আমরা আসলে কিভাবে মূলত আমাদের এই থাম্বনেলগুলো ডিজাইন করে থাকি সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি দেখতে দেখতে একটি কুরবানির সম্পর্কে হাদিস শুনে নেওয়া যাক। এটি কুরবানির ফজিলত ও গুরুত্ব সম্পর্কে একটি অন্যতম প্রসিদ্ধ হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানব সন্তানের নেক আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় আমল হলো পশু কোরবানি করে রক্ত প্রবাহিত করা। কিয়ামতের দিন এই পশুকে তার শিং, লোম ও খুরসহ উপস্থিত করা হবে। আর কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। এটি তিরমিজি 1493 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ এর 3126 নম্বর হাদিস। কুরবানির অন্যতম মূলনীতি। অন্য একটি হাদিসে হযরত জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের আগে পশু জবাই করবে সে যেন নিজের জন্য তার জায়গায় অন্য পশুকে জবাই করে, আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবেহ করবে সে যেন সঠিকভাবে তার কুরবানি সম্পন্ন করল এবং মুসলিমদের সঠিক আদর্শ অনুসরণ করল। এটি সহিহ বুখারী 5139 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1962 নম্বর হাদিস। আর এই হাদিস দুইটি আমি আপনাদেরকে শুনিয়েছি গুগল থেকে নিয়েই। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে পারেন এবং এটার কতটুকু সত্যতা আছে সে বিষয়ে চাইলে আপনি পার্সোনালি আপনার মতামত আমার দেওয়া এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটি ভিডিও যেখানে আমরা আমাদের ভিডিও থাম্বনেলগুলো মূলত কিভাবে ডিজাইন করি সেটার জাস্ট একটা নমুনা দেখালাম। যদিও এখানে থাম্বনেলটা পুরোপুরি কিভাবে ডিজাইন করা হয় সে বিষয়ে দেখানো হয়নি।